আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয় যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভোগ করে তারা তো সম্পদ খায় না, তারা যেন পেটের ভিতর আগুন ঢোকায়। ওয়া সায়াসলাউনা সাঈরা, তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ এতিমের সম্পদ যারা ভোগ করবে তারাও জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ পাক বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন নাসির। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে তার জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার একমাত্র জায়গা হবে জাহান্নাম, আর তাদের জন্য কোনো সাহায্যকারী হবে না। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করবে তার একমাত্র জায়গা জাহান্নাম। আল্লাহ পাক তার প্রতি রাগান্বিত হয়েছেন এবং আল্লাহ লানাত, তার উপরে ক্রোধ, এগুলো তার উপরে বর্ষিত হয় এবং তার জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি যারা মানুষকে হত্যা করবে। অন্য জায়গায় এভাবে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আকাতাত হাকুন আমনি মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আজাবাল্লাহু লাহুন নার ওয়া হাররামা আলাইহি জান্নাতা ফাকালা লাহু রাজুল ইন কানা শাইয়ান ইয়াসীরান ইয়া রাসূলুল্লাহ ইয়াকালা ইন কাদিবান মিন আরাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা শপথের মাধ্যমে অন্যায় করে জুলুম করে যদি কারো সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার জন্য জাহান্নাম ওয়াজিব। তখন একজন সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সামান্য পরিমাণ দ্রব্য হয়? আল্লাহ রাসূল বললেন, একটা গাছের ঢালও যদি অন্যায়ভাবে কেটে খায় আল্লাহ পাক তাকে এভাবেই শাস্তি দিবেন। কতটুকু পরিমাণ সম্পদ অন্য একটি হাদিস থেকে বোঝা যায়। ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলান ক্বাদ ইসতাশহিদতা ক্বালা কাল্লা ক্বাদ রাআইতুহু ফিন নারি বিআবাআতি ক্বাদ গাল্লাহা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি আমাদের সাথে যুদ্ধের ময়দানে থেকে শাহাদত বরণ করেছে। তখন আল্লাহ রাসূল বললেন, কখনোই না, ওই ব্যক্তি গণমতির মাল থেকে একটা চাদর চুরি করেছে, যার কারণে আমি তাকে জাহান্নামে দেখেছি। অর্থাৎ একটা চাদর চুরি করার কারণে ওই ব্যক্তি কোথায় আছে? জাহান্নামে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ আল আকিবু ওয়ালিদাইহি ওয়া রাজুলাতুন নিসা ওয়া দায়ুসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না: পিতামাতার অবাধ্য সন্তান এবং দায়ুস, যারা পরিবার অশ্লীলতা মেনে নেয় তারাও জান্নাতে যাবে না, এবং যে সকল নারীদের চালচলন পুরুষের মতো তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা মান্নান ওয়ালা আক ওয়ালা মুদমিনু খামরিন। আল্লাহ রাসূল বলেন, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না: যে ব্যক্তি উপকার করে খুঁটা দেয় ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না, এবং যারা সর্বদা মদ পান করে তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আওয়ালি ইয়ালি রায়াতুহু মিনাল মুসলিমিনা ফায়ামুতু ওয়া গাশিলা ফাল জান্নাতু আলাইহি হারামুন। যদি কোনো জনগণের উপর শাসক প্রশাসক নিযুক্ত হয় আর তারা যদি জনগণের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, তারা জান্নাত দূরের কথা জান্নাতের সুগন্ধিও পাবে না। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী, তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। অন্য হাদিসে বলা হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাবুন, যারা চগল করে ক্রিমিনাল করে মানুষের সাথে দ্বন্দ্ব বাঁধিয়ে দেয় তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন, যে ব্যক্তির মনের ভিতরে সামান্য পরিমাণ হিংসা অহংকার থাকবে ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারহু বাওয়াকাহু। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ নয় ওই ব্যক্তিও কখনো আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে না। অন্য আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইয়াকুলু মানিদ দাআ
ইলা করে আবিহি ওয়া আলম করে আবিহি ফাল জান্নাতু আলাইহি হারামুন। যে সম্পর্ক পিতামাতার সাথে করা হারাম, আর এই সম্পর্ক যদি কারোর সাথে কেউ গড়েও তোলে অর্থাৎ পরকীয়া সম্পর্কে, তারাও জান্নাতে যেতে পারবে না। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন, ক্বালা আইয়ুমা ইমরাতান সাআলাত যাওজাহা তালাকুম মিন গায়রি বা'সিন ফাল জান্নাতু আলাইহা হারামুন। যে সকল নারীরা বিনা কারণে স্বামীর কাছে তালাক চায়, ওই মহিলারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। অন্য আরেকটা হাদিসে আল্লাহ রসুল বলেন, ইয়াকুনে কওমিন ইয়াখদিবুনা ফি আখির জামানি বিসসাওয়াদি কাওয়াসুল হিমারি লা ইয়ারিফুনা রাহিতাল জান্নাহ। আশের জামানা আমার উম্মতের মধ্যে হতে তারা কালো কালার অর্থাৎ কালো কলপ চুল দাড়িতে ব্যবহার করবে, তারা জান্নাত দূরের কথা জান্নাতের সুগন্ধিও পাবে না। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইয়াবতাগি বিহি ওয়াজহিল্লাহি আযজা ওয়া জাল্লা লা ইয়াতাআল্লামাহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে এলেম শিক্ষা করে আল্লাহকে খুশি করা যায় অর্থাৎ কুরআন হাদিসের এলেম, আর এই কুরআন হাদিসের এলেম কেউ যদি দুনিয়ার উদ্দেশ্যে শিক্ষা করে, ওই ব্যক্তি জান্নাত তো দূরের কথা জান্নাতের সুগন্ধিও পাবে না, যদিও জান্নাতের সুগন্ধি 40 বছরের দূর থেকে পাওয়া যায়। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, মানসুল আন ইলমিন ফাকাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি মিন নার। যে ব্যক্তি নিজের স্বার্থের কারণে এলেম গোপন করে অর্থাৎ জানে কিন্তু নিজের স্বার্থের কারণে বলে না, ওই ব্যক্তিও জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ রসুল বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাউ লাহু সাবিবাতান ইউতাকানাহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযু বিলিসামাতিহি আন বিশিদকাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানসুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক যাদেরকে নিজ অনুগ্রহে অর্থ সম্পদ দান করেছেন, আর এই অর্থ সম্পদ নিয়ে যারা কার্পণতা করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, যাকাত দেয় না, এই সম্পদ কিয়ামতের দিন জাহান্নামে একটা সাপ হবে, যে সাপের 2টা মাথা থাকবে, আর ওই 2টা মাথা ওই ব্যক্তির মাথায় শুধু কামড়াতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সেই সম্পদ যা তুমি দুনিয়াতে জমা করেছিলে, যাকাত দিয়েছিলে না। অবশ্যই তাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাযী নাফসি ইয়াখনুকা ফিন নারি আল্লাযী হুয়া ইয়াতআনুহা ফিন নারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আত্মহত্যা করবে, নিজের জীবন নিজে বের করে ফেলবে, যে যেভাবে আত্মহত্যা করবে আল্লাহ পাক জাহান্নামে ওই ব্যক্তিকে ঠিক সেইভাবেই শাস্তি দিতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাইয়িতু আযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি। মৃত্যু ব্যক্তির জন্য যারা কান্নাকাটি করে, ওই মৃত্যু ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হবে। অন্য বর্ণনায় আছে, মান্নিহা আলাইহি ফাইনা আযাবু বিমা নিহা আলাইহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কান্না করবে, যার জন্য কান্না করবে, কিয়ামতের দিন জাহান্নামে 2 শ্রেণীর মানুষকেই আযাব দেওয়া হবে। এজন্য এই গুণের কারণে মানুষ জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ যেন এই গুণগুলো থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন, আমিন।